হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো এখন কিন্তু সকাল প্রায় 9টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখো, এই বইটা কিন্তু সোনার মামা সোনাকে এনে দিয়েছে। এটা হচ্ছে অনেক পশু পাখিদের ছবি আছে। তো সোনার না বইটা প্রথম থেকেই খুব পছন্দ হয়েছে, ওর খুব ভালো লাগে। তো সকাল সন্ধ্যা করে কিন্তু সোনাকে এই বই দিয়েই বসিয়ে রাখা হয়, তো ওর আর কিছুই লাগে না, বই নিয়েই কিন্তু খেলা করে। আর দেখো অনেক পশু পাখির ছবি আছে, ওকে আমি দেখিয়ে দিই যে এটা বাটারফ্লাই, এটা এলিফ্যান্ট। তো সোনা কিন্তু বসে বসে দেখে, আর ওর খুব ভালোও লাগে বইটা। তো বইটা ওর ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক। তো তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি, সোনার সকালে খাবারটা বানাবো। আর সোনা এখন ওর মামার সাথে গেছে বাইরে ঘুরতে। তো দেখো, সোনাকে কিন্তু সকালে আমি আজকে ওটস বানিয়ে খাওয়াবো। এর মধ্যে সাফোলা ওটস আছে আর 2 রকমের ছোলা আছে। এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম, হোমমেড। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক করতেই পারো। তো যেটা আমি বানিয়েছিলাম সেটা প্রায় শেষের দিকে আবার নতুন করে বানাতে হবে। তো সেটা আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর ওটস বানানোর ভিডিওটা তো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, আর তোমাদের খুব ভালোও লেগেছে। তার জন্য তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করেছো। আর বিশেষ করে আমি সোনার যেসব খাবার দাবারের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিন্তু ওখানে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই কিন্তু আমার পাশে তোমরা থেকো, আর এভাবেই কিন্তু সাপোর্ট করো। তো সোনাকে আমি খাইয়ে দিয়েছিলাম, আর ও কিন্তু দেখো এখন ঘুমিয়ে গেছে। এখন কিন্তু প্রায় 11টা সাড়ে 11টা মতন বাজছে। তো দেখো ঘুমাচ্ছে কি করে, সেই জন্য তোমাদেরকে আমি সেটা শেয়ার করলাম। মানে হালকা একটু রৌদ্রর চোখে লেগেছে, তো সেই জন্যই কিন্তু হাতটা ওরকমভাবেই শুয়ে আছে। তো পর্দা আমি হালকা করে দেখো টেনে দিয়েছি। আর এখন না হালকা হালকা একটু গরমও ভালোই গরম পড়ে গেছে। তার জন্য দেখো এই যে ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে। আর রাতের বেলা ফ্যান চালালে কিন্তু যেই ফ্যানটা অফ করবে তখন মানে গরম লাগবে, আর যেই ফ্যানটা চালাবে তখন ঠান্ডা লাগে। কিন্তু সোনার সেটা হবে না, মানে ওর ঠান্ডা, আমরা ফ্যান চালিয়েই রাখি সারা রাত সোনার জন্য, আর কাঁথা গায়ে দিয়ে থাকি। কিন্তু সোনার কাঁথা গায়ে মানে দিলেই হবে না, কখন বুঝতে পারে যায় না, যখনই দিয়ে দেবো সাথে সাথে এলে কিন্তু লাথি মেরে ফেলে দেয়। তো এখন কিন্তু সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন দিদুনের সাথে কিন্তু ও খেলছে। আর সোনার না কিছুদিন বাদেই কিন্তু 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো সোনার খাবার দাবারে কিন্তু আমি অনেক কিছুই চেঞ্জ করব, মানে 1 বছরই বাচ্চাদের যেসব খাওয়াতে হয়, তো অনেক কিছুই চেঞ্জ করার আছে। যেমন মাখানা, কর্নফ্লেক্স, সয়াবিন, বিভিন্ন খাবার দাবার আছে, সেগুলো কিন্তু সোনার প্রত্যেকটা খাবারে আমি অ্যাড করব, আর অনেক কিছুই খাবারে চেঞ্জ করাবো। আর সোনার আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। তো ও না আমার পাশেই আছে, আমি ভয়েসটা দিচ্ছি, আর পাশেও খেলছে, আর সমানে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে, মানে কোলে উঠে বসে থাকবে, ঠিক আছে? ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। পাশে এত খেলনা দিয়ে রেখেছি, সেগুলো খেলবে না, অটোমেটিক কোলেই বসে থাকবে। কি হয়েছে? আমি কাজ করছি না? তো তারপরে দেখো এই যে সোনাকে নিয়ে একটু আমাদের হেলথ সেন্টারে এসেছি কিন্তু, কারণ সোনার পোলিওটা খাওয়ানোই হয়নি। তো দেখো ওকে পোলিও খাওয়াতে নিয়ে এসেছি, আর আমাদের বাড়ি পাশেই কিন্তু, তো বেশি দূর সময় লাগে না। তো সোনাকে আমি নিয়ে গেছিলাম, আমি, মা আর ভাই, আমরা 3 জনে মিলেই কিন্তু গেছিলাম। তো দেখো এখানে কিন্তু আমাদের আজকে লুচি আর ছোলার ডাল রান্না করা হবে। এটা কিন্তু দুপুরবেলা। তো সকালে ভাত তরকারি সবই রান্নাই ছিল, কিন্তু খেতেই ভালো লাগছিল না। তো সেই জন্যই বললাম যে একটু লুচি খেতে ইচ্ছা হচ্ছিল, লুচি আর ছোলার ডাল। তো দেখো এখন সেটাই রান্না করা হচ্ছে। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের লুচি দিয়ে কোন কোন জিনিস খেতে ভালো লাগে। আমার তো লুচি দিয়ে অনেক কিছুই খেতে ভালো লাগে, যেমন এই যে আলু দিয়ে ছোলার ডাল, ঘুগনি, আলুর দম, কুমড়ো ছক্কা, সুজি, কিন্তু চিকেনটাও ভালো লাগে, কিন্তু চিকেনটা আমার সব থেকে বেশি ফ্রাইড রাইস আর ভাতের সাথেই ভালো লাগে। তো লুচি দিয়ে কিন্তু অনেক কিছুই আমার ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো।
এগুলো বিশেষ করে সন্ধ্যাবেলা তারপর সকালবেলাই খেতে ইচ্ছা হয়। তো সন্ধ্যাবেলায় আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সন্ধ্যাবেলায় সেটা হবে না, ওই জন্যই কিন্তু দুপুরে না খেতে ইচ্ছে হচ্ছিল, ভাত খেতে ইচ্ছে হচ্ছে না গরমে, মানে গরমকালে তো কিছুই খেতে ভালো লাগে না বলো। তো ওই জন্যই লুচি আর একটু ছোলার ডাল করা হচ্ছে, এখন খাওয়া হবে। আর লুচিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুলছে। আর আমার কিন্তু এই ফোলা লুচি কিংবা নেতানো লুচি বলো, আমার দুরকম লুচি কিন্তু ভালো লাগে। তোমরাও কমেন্ট করতে পারো তোমাদের কেমন লুচি খেতে ভালো লাগে, ফুলকো লুচি কিংবা নেতানো লুচি। আমার দুটোই খেতে ভালো লাগে। আসলে আমার ময়দা কিংবা রুটি যে কোনো জিনিস আমার খেতে ভালো লাগে, রুটি পরোটা লুচি সব কিছুই আমার, মানে ভাতের থেকে আমি এগুলোই বেশি পছন্দ করি। কিন্তু লাস্টে কিন্তু আমি এক মুঠো কিন্তু ভাত খাই, না খেলে কেমন একটা হয়। দেখো দেখে কিন্তু আমি এডিটিং করছি এখন, আমার এখন দেখেই লোভ লাগছে। খেতে খুবই টেস্টি হয়েছিল লুচি ছোলার ডাল, এমনিতেই সবসময় আমার একটা প্রিয় খাদ্য। তো এখনই দেখে আমার লোভ লেগে যাচ্ছে এডিটিং করার সময়। তো ওই যে দেখতে পেলে সকালে সোনাকে পোলিও খাওয়াতে নিয়ে গেছিলাম। তো দেখো এই যে পোলিও খাওয়ানো হয়ে গেছে, এরকম কিন্তু হাতে ওরা লাগিয়ে দেয়, মার্কার দিয়ে এরকম লাগিয়ে দেয়। আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কিন্তু এমনভাবে হাতে দিত। তো এই যে এখন সন্ধ্যাবেলায় যাব হচ্ছে আমার মাসিদের বাড়ি, আমার ছোট মাসিদের বাড়ি, একদম আমাদের বাড়ির থেকে বাড়ির পাশেই। তো মাসিদের বাড়ি যাব একটু ঘুরতে। তো তার আগে দেখো সোনাকে কিন্তু খাইয়ে নিয়ে যাব। তো এখন ওকে আমি অ্যাপেল সেলাক্সটাই কিন্তু খাওয়াবো। তো দেখতে পাচ্ছ কিরকম বাজনা বাজাতে শিখেছি। এখন সোনায় কিন্তু অনেক কিছুই শিখে গেছে। ওকে যদি বলা হয় যে বাবা মাথা দেখাও, তো মাথা দেখাতে পারে, পা দেখাতে পারে। তারপরে আমি ওকে সন্ধ্যা দিতে নিয়ে যাই, তো সেখানে গোপুদাদাকে, মানে আমাদের কৃষ্ণ ঠাকুর আছে, তো ওকে গোপুদাদাকে প্রণাম করতে বলি, তো প্রণাম করতে পারে। তারপরে টাইটা দিতে পারে, টাটা দিতে শিখে গেছে। অনেক কিছুই সোনা সব আস্তে আস্তে শিখছে। তো সব কিছু না ভালো লাগছে, আমি রেকর্ড করে রেখে দিচ্ছি। যখন সোনা বড় হয়ে যাবে তখন আমি এগুলো বসে বসে দেখবো, কারণ আমার খুব ভালো লাগে এগুলো। তো এখন এই যে সোনাকে একটু খাইয়ে নিয়ে যাব, কারণ মাসিদের বাড়ি গেলে একটু লেট হবে বুঝতেই পারছি। তো ওকে এখন আমরা খাইয়ে নিয়ে তারপরে যাব। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখন এই যে সোনাকে খাইয়ে দিয়েছি, এখন একটু খেলছে। আর সোনাকে না, মানে যদি কোনো কিছু ধরিয়ে একটু দাঁড় করিয়ে দাও তাহলে কিন্তু ভালোভাবেই দাঁড়াতে পারে। এখন মানে পা তোমার শক্ত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সোনা কিন্তু খুব ভালোভাবেই দাঁড়াতে শিখে গেছে। শুধু আমরা আশেপাশেই থাকি। তো দেখো মা কিন্তু পাশেই আছে, আর সোনাকে একটু দাঁড় করিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিলের সামনে কিন্তু সমানে দাঁড়িয়ে দিলে এরকম দুষ্টুমি করেই যায়। আমি শুধু ভাবছি যে কবে ও হাঁটতে শিখবে আর আমার মানে জিনিসপত্রগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলবে, আমি সেই চিন্তাই করছি। মানে ওর জন্য কোনো কিছু বাইরে রাখা যাবে না, সেটাই এখন ভাবছি। খুব দুষ্টু হয়ে গেছে, এখন থেকেই খুব দুষ্টু হয়ে গেছে। তো এই যে আমরা মাসি বাড়ি চলে এসেছি, আর একদম বাড়ির পাশেই। তো দেখো মাসি সোনাকে নিয়ে মানে ঠাকুর ঘরে সোনাকে রেখেছে। আমি বলছি যে বাবা গোপু দাদাকে একটু প্রণাম করো, তা বুঝতেই পারছি না, ওটা মানে ও খুঁজেই তো পাচ্ছে না। আর যেহেতু আনকা জায়গা ওই জন্য কেমন একটা মনে হচ্ছে, আর নিচে বসিয়ে দিয়েছি ওকে। আর সোনা না মানে কোনো কিছুই অচেনা দেখলেও কিন্তু হাত দেয় না। যদি আমি কোনো কিছু খাবার বানাতে থাকি, সেটা যদি আমি বলি যে বাবা এটা খুব গরম তুমি হাত দিও না, তো হাত দেবেই না, পাশেই কিন্তু বসে থাকে। এটা খুব ভালো জানো তো, মানে যেটা আমি বারণ করি সেটা শোনে। জানি না বড় হলে কি করবে, কিন্তু ও যদি কোনো অচেনা জিনিস দেখে সেখানে কিন্তু হাত দেয় না, ও চেনা জিনিসেই কিন্তু ও হাত দেয়। আর ওখানে গিয়ে এত কান্না করছে সোনা, মানে কারোর কাছেই যেতে চাইছে না। সবাই তোকে কোলে নিতে চাইছে কিন্তু কারোর কাছেই যাবে না, মানে অচেনা লোক দেখলে তাদের কাছে যেতেই চায় না, খুব কান্না করে। তো আমরা ঠিক আছি একটা ঘরের মধ্যে, কিন্তু যেই কাউকে দেখছে সেই কান্না করে দিচ্ছে, কারোর কাছে যেতেই চাইছে না। তো এই যে আমার ওড়না নিয়ে এখন খেলা করছে বাবু।
আর এইটা হচ্ছে আমার মেজো মাসি। সোনা কিন্তু আমার মাসিকেও চেনে না, শুধু কোলে গেছে কেন জানো তো, ওই চশমার জন্য। কারণ ওই চশমাটা এত ভালো লাগে, ওর দাদুর কোলে যায় শুধু ওই চশমাটাই নিতে, আর চশমাটা নিয়ে খুব আনন্দ করে, আর ওটা নিয়েই মানে টেনে বার করে নিয়ে আসবে। খুব দুষ্টু করে ওই চশমাটা নিয়েও। তো গেছে একটাই কারণ, শুধুমাত্র চশমার জন্য। দেখতে পাচ্ছ কোলে বসবে না, কান্না করে দিচ্ছে। তো তারপরে বাড়ি এসে আর তেমন কোনো ভিডিওই বানানো হয়নি, অনেক কষ্ট হয়ে গেছিলো। বাড়ি এসে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। আর এখন কিন্তু রাত 1:30 বাজে, মানে সোনা ঘুমিয়েছিল। আর দেখো কিভাবে ঘুমাচ্ছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো ঘুমানোর অবস্থাটা একটু দেখো।